নমস্কার, সবাই কেমন আছো? তো আমি চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে, যেটা ছিল আমাদের 5 দিনের। তো আজকে এই রাস্তাটা দেখে মনে করছে যে আমি হঠাৎ কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম পুরীতে। তো এই যে আমি ছিলাম, আমার ছেলে, আর ভিডিও করছিল তোমার দাদা ভাই। তো আমি ফার্স্ট থেকে কন্টিনিউ করতে পারিনি, তো তার জন্য খুব সরি। যেটুকুনি পেরেছি সেইটুকুনি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো, আমরা এখন যাচ্ছিলাম ভুবনেশ্বর মন্দিরে। তো আগে যখন গাড়িতে উঠি সেই সময়কার ভিডিও আমার কাছে কিছু ছিল না, সেই কারণত রাস্তায় যখন ফার্স্ট আমরা উঠি ভুবনেশ্বরে তখন আমি ভিডিওটা স্টার্ট করি। চলো দেখো। তো খুব ভালো ছিল জার্নিংটা আমাদের। আমরা ছিলাম দোতলায়, স্লেভার কোচ বাস ছিল, আমরা ছিলাম দোতলায়। তো দোতলার উপর থেকে ভিউটা আমার তো বেশ ভালোই লাগছিলো, বলতে পারবো না ক্যামেরায় কতটাই ভালো এসেছে। তো দেখো, আর খুব বড় বড় গাড়ি ছিল সামনে। এবার কতটা ক্যামেরা নিতে পেরেছে বা আমিও ভিডিও করতে পেরেছি সেটা তো বুঝতে পারিনি। তো যেইটুকুনি করেছি তোমরা সবাই দেখে প্লিজ কমেন্ট করো, আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো। তো চলো। গুড মর্নিং। এই যে আমরা চলে এসেছি সকালবেলায় পুরীর ভুবনেশ্বর মন্দিরে। তো এই মন্দিরে ঢোকার আগে ফোন জমা দিয়ে দিতে হবে। আমি ভেতর থেকে তোমাদের কিছু ভিডিও করে দেখাতে পারবো না, তো বাইরে দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ভুবনেশ্বর মন্দিরের সামনেই আমরা। তো আমার ছেলে এখানে ফটো তুলছে। চলে এসেছি পুরীতে। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। আমরা এই সমুদ্রের ওখানে গিয়েছিলাম, গিয়ে কটা ফটো তুলেছিলাম, সেইগুলোই ভিডিওর মাঝখানে অ্যাড করেছি। দেখতেই পাচ্ছ, অনেক দিন পরে আমাদের ঘুরতে যাওয়া। আর রাতের এই শান্ত নদী বলছি, দেখো তো, সমুদ্রকে নদী বলছি, কত বড় বিজ্ঞানী আমি। যাই হোক, এই শান্ত জায়গাটা এত সুন্দর লাগছিল। আর এই দেখো, আমি এখানে হোটেল থেকে নাইটি পরেই চলে এসেছি। এতটাই মানে আমি এক্সাইট ছিলাম যে এক্সাইটমেন্টে আমি ড্রেসটা চেঞ্জ করে এসেছিলাম। তো তখন অনেক রাত হয়ে গেছে, আমরা কয়েকজনাই গেছিলাম। তো এই দেখো আমার অবস্থাটা দেখো, গামছা নিয়ে নাইটি পরে চলে এসেছে হাওয়া খাবার জন্য। আর বলতে পারো পুরীতে প্রচুর গরম, দেখতে পাচ্ছ কতটাই ইয়ার্কি হচ্ছে। I'm here. Now. এই দেখো, ফটো তুলতে গিয়ে কী সব হচ্ছিলো। এই দেখো, এরাই এখানে ইয়ার্কি করে পারেন। এটা পরের দিন সন্ধ্যাবেলায় ছিল। আর আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেখান থেকে পুরীর মন্দিরের উচ্চতা। তো সকাল 4টের সময় আমরা সানসেট দেখতে গেছিলাম। আমি আর তোমার দাদা ভাই গেছিলাম, বাকি কেউ না। তো তখনের যে সমুদ্রের যে ঢেউটা ছিল অসাম লাগছিল। তখনও সূর্যমামু উঠেনি। সূর্যমামু উঠলে ওখানে আর বসার কোনো কথাই ছিল না। তো ওখানে অনেকেই ছিল। তো 1 কাপ চা, সঙ্গে আমার পার্টনার, আর সঙ্গে এরকম ভিউ হলে আর কি লাগে বলো জীবনে। আর সবথেকে বড় কথা, তোমার দাদাভাইকে ছাড়া তো আমি 1 পা চলতে পারি না। আর মনে হয় যে অর্ধেক জীবন আছে, হয়তো আর পারবও না চলতে। তার সঙ্গে আমাদের অনেক ট্যুরিস্টরা যারা গিয়েছিল তারা অনেক গোপু সোনাদের নিয়ে গেছিলো। তাও গোপু সোনাকেও দর্শন করতে নিয়েছিল ভোরবেলায়। খুব সুন্দর ভিউ ছিল। আমি কি বলছি আমি নিজেও জানি না। আমার মনে যেটুকুনি আসছে আমি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও।
এই যে এরপরেই দেখো সূর্যি মামা পুরো লাল লালভাবে চোখ দেখে উঠে পড়েছে। তো আমরা আর এখানে বেশিক্ষণ থাকিনি, আমরা চলে গেছি। তখন বাজছিল 6টা সামথিং এরকম হবে, 6টা। আর এখানে কত লোক ছিল দেখো, প্রচুর লোক ছিল। মানে আমরা যখন যাই তখন অল্প আড্ডা লোক ছিল, এখন প্রচুর লোক হয়ে গিয়েছে। তো সবাই সানের ফটো তুলছিল যে সূর্য মামাটাকে কত সুন্দর লাগছে লাল পুকুর, আর সঙ্গে তো এত সুন্দর বড় বড় ঢেউ, তার তো কোনো জবাবই নেই। অনেকেই সকাল সকালে চান করছিল, শুধু এটাই। কতই না সুন্দর না, ঠিক মানুষের মনের দুঃখের মতো নাচার কাছে। আর এই সামনে এই দাদাটার কাছ থেকে আমি প্রায় অনেকটাই ব্যাগ কিনেছিলাম। এই দাদাটার কাছ থেকে ইনি ভোরবেলা থেকে ওখানে বসেছিল, তো তখন দিয়ে ইচ্ছা ছিল ব্যাগ কিছু নেওয়ার। তো এই তোমার দাদাভাই ব্যাগ নিচ্ছিল আর আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ভাবতে পারো এখানে মেয়েরা ব্যাগ নেওয়ার জন্য আকুর বাকুর করে। তো আমি বিশ্বাস করো আমি কেনাকাটিতে একদমই পছন্দ করি না, কোথাও গিয়ে ওই সব আবার আনা আমার খুব বাজে লাগে জিনিসটা, আমি একদম না। তো তখন দাদাভাই বললো সবাইকে দেওয়ার জন্য কিছু ব্যাগ নেওয়ার জন্য। তো আমরা এই ছোটো ব্যাগ নিয়েছিলাম আর এই সঙ্গে যে সুতোর কাজ করা বড় ব্যাগও নিয়েছি। এই পাশের কটা প্রায় 3-4টে মতন ব্যাগ নিয়েছিলাম এই দাদার কাছ থেকে। আর আমাদের এই কাকাতুয়ার কথা না বললেই নয়, এটা হলো আসল কাকাতুয়া। সামনে একটা আছে কাকাতুয়া, তারপরেই কাকাতুয়াটা করে, আর তারপরেই আমরা বিকেলবেলা চলে গেছিলাম মা বিপত্তারিণীর মন্দিরে। মায়ের মূর্তিটা দেখে তো আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। তারপরে আমরা গেছিলাম গুপ্ত বৃন্দাবন। তা সেখানে বেশ কিছু ক্লিপ আমার নেওয়া হয়নি, কিছু কিছু নেওয়া আছে। তো এখানে বসে সংকীর্তন অনেকে করে, তো সেই জন্য এই একটা বসার জায়গা ছিল, মানে খুব ভালো। আর এর ওপরে বাদর ছিল, মানে ফোন কেড়ে নিচ্ছিল। একটা ছোট্ট পার্ক ছিল, আর এটা ছিল শনিদেবের মন্দির, যেখানে অনেকে আরতি করছিল।
প্রদীপ জ্বালিয়ে। তো তোমার দাদা ভাই আমার যাওয়ার ভিডিও করার আগে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এখানে পয়সা দিচ্ছিলো আর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। মন্দিরটার নাম আমার ঠিক মনে পড়ছে না, 108টা শিব মন্দির আমার এইটুকুনি মনে আছে। তো এখানে অনেকগুলো মন্দির আছে, শুধু শিব মন্দির না, অনেকগুলো জগন্নাথ দেব আছে, ভোলেনাথ আছে। তো আমার সবথেকে প্রিয় জায়গা হলো এইটা, এখানেই আছে বাবার 108টা মূর্তি। তো আমি এখানে গিয়ে তো আর বেরোতেই আমার ইচ্ছাই করছিল না, আর এর ভেতরে এতটাই ধোঁয়া, মানে দম আটকে যাওয়ার মতন ধোঁয়া। এখানে কোনো জানলা নেই যে ধোঁয়াটা পাস হবে। প্রত্যেকটা শিবলিঙ্গর কাছে একটা করে প্রদীপ চলছিল, কিছু পয়সা দেওয়া ছিল। আর আমি গিয়ে আমার মনস্কামনা আমি নন্দীকে বলে দিয়েছি। তো এবার নন্দীই জানি কী করবে আমার সাথে। তো আমি জানি ইনি আমার পাশে আছে, পাশে থাকবে, এনার থেকে বড় আমার কাছে আপন কেউ নেই। এর লাস্টে দেখবে আমি কেঁদেও ফেলি, কারণ এতগুলো শিব ঠাকুর আমি প্রথম দেখলাম। তো আবার চলে এসেছিলাম পুরীতে, এসে আমার ছেলে যে পার হয়ে যাচ্ছে, ওকে সন্ধ্যাবেলার ভিউটা তোমাদের আমি দেখাচ্ছি। আমার ছেলে তো খুব এক্সাইট যে এরকম এত বড় পুকুর, ওর কাছে এটা পুকুর, ভাবতে পারছো? দাদা ভাই আর আমার দুই দাদা এর উপরে, উটের ওপরে সাওয়ারি করেছিল, যেটা আমি আর আমার ছেলে একদমই করিনি, আমরা বিশাল বড়টা। আর এই লাস্ট জায়গাটার নামটা কি ছিল আমি না ভুলে গিয়েছি। এটাও একটা মানে মোহনা ছিল হিসাব মতো, কিন্তু এর একটা নাম ছিল, নামটাই আমি ভুলে গিয়েছি। যদি মনে পড়ে তাহলে আমি ভিডিওর লাস্টে তোমাদের সঙ্গে অবশ্যই বলবো, কিন্তু আমার সত্যি বিশ্বাস করো মনে পড়ছে না। এটাও খুব সুন্দর ছিল, খুব শান্ত ছিল, আর এখানে লোকজন কম ছিল, যেটা আমার খুব ভালো লাগে। লোকজন কম, শুধু একলা আমরাই কয়েকজনা হব, তো সেটা তো হবার না, কারণ এটা আমাদের না। খুব ভালো লাগছিল এখানে গিয়েও। এই যে আমি গামছা চাপা দিয়ে, এত রোদ ছিল যে আমি আমার ফেসই দেখাতে ইচ্ছা করছিল না, আর আমার অবস্থা তো খুবই শোচনীয় ছিল এত গরমে। এরপরেই আমরা চলে যাব কোণারক মন্দির, মানে আমাদের সূর্য মন্দির। তো আমি ওখানে গিয়ে বেশ কিছু ভিডিও করেছি, যেটা তোমরা দেখতে পাবে। এই যে আমরা চলে এলাম কোণারক মন্দিরে। এই যে খুব কম আর ভিডিও করতে হয়েছে, আর খুব রোদ ছিল। তো এই গাছটা আমি জীবনে বলতে পারি, এই গাছটায় যে এত সুন্দর সুন্দর আম হয়েছিল, সেই আমের ভিডিও আমি করছিলাম। নিচে কোণারক মন্দিরের ভিডিও না করে আমি আম গাছের ভিডিও করছিলাম। তো এখানটায় কি শান্তি ছিল, এত ঠান্ডা পরিবেশ ছিল, আর এই যে আমগুলো ঝুলছিল। আমার তো মনে হচ্ছিলো আমার হাতে একটা পড়ুক, আমি বাড়ি নিয়ে চলে আসবো, যদিও বা আমি আম খাই না, পছন্দই করি না। আর এই যে দৃশ্যটা কি ছিল, আর সূর্য মামার এই দেখো সূর্য মামা। তো এখান থেকে আমরা ফিরছিলাম বাড়ি। তো আজকেই আমাদের লাস্ট কিছু মন্দির ঘোরার ছিল, সেটা হলো কোণারক মন্দির। তো চলো ঘুরে আমরা বাড়ির দিকে চলে যাই। বাই বাই। আমার ভিডিওটায় যদি কিছু ভালো লেগে থাকে বা তোমাদের পছন্দ হয়ে থাকে, একটা প্লিজ লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। লাস্টে আছে নাচ গান, যেটা আমাদের বাসেই হচ্ছিল, দেখো।
ডান্স হবে সবাই মিলে, সবাই হবে হবে হবে, সবাই মিলে ডান্স হবে, সবাই মিলে ডান্স হবে। এদিকটা দাও না ওকে, এদিকটা হাওয়া বেশি দিচ্ছে। লেগে যাচ্ছে তো, লাগবে না। এই পান কাকা ফোন করো তো, বিমলা ফোন করে বলো আস্তে আস্তে ব্রেক মারতে হবে, ডান্স করছে সবাই দেখছে।